সকাল থেকে রংপুর ৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, সারাদিন বেশ কিছু এলাকায় গণসংযোগের খবর আপনি সংগ্রহ করেছেন। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন মনে হচ্ছে জানাবেন। এর পাশাপাশি ভোট নিয়ে ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? বৃষ্টি পরিবেশের কথা যদি বলি, যে রংপুর ৩ আসনের কথা যদি বলি, এখন পর্যন্ত এখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো অভিযোগ আমরা কখনো কোনোভাবে পাই নাই। আমি রংপুর ৩ আসনটির কথা বলি। এখানে যে সালেক পাম্প এলাকা আছে, সেই সালেক পাম্প এলাকায় যে জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রার্থী জনাব শামসুজ্জামান শামু, তিনি গণসংযোগ করছেন এবং তিনি সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এবং নানা কারণে আপনি জানেন যে এই আসনটি আছে, এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1979 সালের পর থেকে এখানে আর কোনো বিএনপির কোনো প্রার্থী কিন্তু বিজয়ী হয়নি। সে কারণে এবারের যিনি বিএনপির প্রার্থী রংপুর মহানগর আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু, তিনি একেবারে এর আগে থেকেই একেবারে সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত কিন্তু এই কাজগুলো চালা যাচ্ছেন, গণসংযোগ চালা যাচ্ছেন। এবং তিনি একটি 31 দফার, তারেক রহমানের 31 দফার পাশাপাশি নিজের সমৃদ্ধ রংপুর একটি রূপকল্প তিনি দিয়েছেন এবং সে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং এখানে আপনি আরো জানেন যে এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল সহ নানান জন, এখানে প্রায় 8 জন প্রার্থী আছেন। এবং বিএনপির যিনি প্রার্থী, তিনি মানুষের কাছে যাচ্ছেন যে দীর্ঘ সময়ে যে উন্নয়ন বঞ্চনা হয়েছে, সেই উন্নয়ন বঞ্চনা থেকে এই রংপুর শহরকে অর্থাৎ সদর আসনকে কিভাবে, অর্থাৎ বিভাগীয় শহরটিকে কিভাবে উন্নয়ন বঞ্চনার হাত থেকে মুক্ত করা যায়, সে কারণে কিন্তু তিনি সেই ইয়েগুলো চালাচ্ছেন। এবং একই সাথে তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তিনি যে রংপুর সমৃদ্ধ রংপুরের একটি রূপকল্প দিয়েছেন, সেই রূপকল্পটিও তিনি বাস্তবায়ন করতে চান। সে কারণে তিনি এবং এখানে তিনি এখন বেশ আলোচিত প্রার্থী আছেন। আমরা একটু যদি তার কাছে একটু শুনতে পারি, যে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সারা কেমন পাচ্ছেন, কোনো অভিযোগ আছে কিনা? আমি আল্লাহর রহমতে যেদিন থেকে আমরা মনোনয়ন পেয়েছি, সেদিন থেকে আমরা রাস্তায় ঘাটে প্রতিটি জায়গায় কাজ করছি, তাতে আল্লাহর রহমতে আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি। একটু অভিযোগ হচ্ছে যে একটা রাজনৈতিক দল বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদেরকে টাকা দিচ্ছে। এখন থেকে বিভিন্ন অজুহাত দেখে বাড়িতে যায়, বাড়িতে ঢোকে কথা বলে তারা টাকা দিচ্ছে। অর্থাৎ যিনি প্রার্থী, তিনি ভোটারদেরকে নানাভাবে প্রলুব্ধ করে টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন এবং তিনি সমৃদ্ধ রংপুর রূপকল্প নিয়ে কিন্তু রংপুর 3 আসনকে সাজাতে চাইছেন, এই ধরনের তিনি আওয়াজ দিয়ে মাঠে নেমেছেন। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ মাজহার।